হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। এই দেখেন, আমার রাজপুত্র আর আমার আব্বাজান দুইজনে মিলে একসাথে মহিষ কিনতে গেছে। মহিষ কিনতে যায় পছন্দ হয় আর মহিষ কিনেও ফেলছে। এই যে দেখেন, তারা দুইজনের খুঁটসুটি। আর মহিষ কেনার সময় দেখেন, আমরা যা সবাই একসাথে গিয়ে দেখছিলাম মহিষের একটু ফার্মে। যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মহিষ, দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো মহিষ ছিল। তার মধ্যে আমরা মহিষ খুঁজে খুঁজে বের করে তারপরে নিয়ে আসলাম। কিন্তু অনেকগুলো মহিষ দেখে আমি অনেক অবাক যে আমি এত বড় মহিষের আমার এই প্রথম গেলাম। মিনিমাম এখানে 200-300 মহিষ হবে আছে প্রায়। এক ফার্মটা প্রায় 3 থেকে 4 কানি ক্ষেতের মধ্যে একটা বিস্তার এর মধ্যে হইতে হবে। আর আমার ছেলে তো দেখা অবাক, শোনে ওইদিকে যায়, শোনে এইদিকে যায়, আর চারিদিকে শুধু মহিষ আর মহিষ, কি বলবো। আর জায়গাটাও সেই লেভেলে সুন্দর ছিল, কিন্তু মহিষ দেখে চোখ আটকে যায়। তার জন্য অন্য কোথাও যাওয়ার কথা পরিকল্পনা কোনোটাই করতে পারি না। তাও এখানে রাখছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে আমার বাবাটাকে, কিউট 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 বেবি লাগছে। চুলগুলা ওয়াও ওয়াও ওয়াও। সবাই আমার ছেলেকে দেখে বলবেন কেমন লাগছে, কী রাখছে, সব কিছুই বলবেন। আর তার চেয়ে বড়, আমরা সবাই কুরবানির জন্য একটু মহিষ কিনতে গিয়েছিলাম ওই জায়গাটা। এটা দেখার কুরবানির অনেক ঝামেলা বা পরিস্থিতির কারণে ভিডিওগুলো দিতে পারিনি। আর অনেক কিছু করানোর জন্য দিতে পারি না। আর আপনারা তো সবাই জানেন কোরবানির সময় অনেক কাজ থাকে, ঝামেলা অনেক কিছু। আর আমি তো এমনি তো সবসময় ব্লগ দিইও না। আর আমার শুধু ব্লগ, এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের মহিষটা আনা হচ্ছে, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কিউট একটা মহিষ, একদম সুন্দর। আমাদেরকে বাইরে করে নিয়ে দেখাচ্ছিল আর আমরা দেখতেছিলাম। আজ তো ঈদের তৃতীয় দিন, প্রায় আজ তৃতীয় দিনের মধ্যে আমাদের মহিষ তো কোরবানি দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর দেখেন মাশাআল্লাহ কত বড় একটা মহিষ কিনছে। এই মহিষটার দাম ছিল 4.5 লক্ষ টাকা। দেখে 4.5 লক্ষ টাকা দিয়ে মহিষটা কিনছে। মাশাআল্লাহ দেখেন আমার ছেলেটাকে মহিষের উপরে তুলে দিয়েছে। সবাই বলতেছে এই যে দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখছেন? আর ও একদম বই পাচ্ছিল না। আর আমার আব্বু মনে করছিল উনি ডর পায়, তার জন্য ওর পাশে যায় দাঁড়াচ্ছিল, দাঁড়ানো ছবি টবি তুলতেছিলাম। আর অনেক কী ছিল লোক, সবাই মিলে একসাথে আমরা মহিষ কিনতে গেছিলাম। এই যে দেখেন মহিষগুলা। আর ওর যে পরিস্থিতি ছিল, এত রাগী মহিষ ছিল, কি বলবো। কোরবানি ঈদের সময় আমার বাড়িতে আনার পরে উরুস্থলি কাণ্ড হয়ে গেছিলো। এত সুন্দর মহিষটার এত অবস্থা ছিল, এটার পাশে কেউ যেতে পারছে না। ও সারাক্ষণ উড়কুড়ি করছে। আর এই যে দেখেন আমরা অনেকজন মানুষ আইসা একসাথে আমরা মহিষটা কিনছিলাম। অনেক সময় একসাথে এসে আমরা মহিষটা কিনে দেখতেছিলাম। তারপরে যাওয়ার মুহূর্তে আমরা বলতেছিলাম বাকি মহিষগুলো দেখার জন্য। এই যে দেখেন কতগুলা মহিষ ছিল একসাথে। আমি তো বলছিলাম প্রায় 300-350-র মতো মহিষ ছিল। প্রত্যেকটা মহিষই ছিল অনেক বড় বড় আর অনেক কিউট সুন্দর। কি বলবো, কিছু বলার ছিল না। আর আপনারা যদি দেখতেন তাও বলতো। আর এখানে চারিদিকের পরিবেশটাও ছিল খুবই সুন্দর। তাও আমরা সবাই মিলে একসাথে যাই মরিচটা কিনে তারপরে বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখেন এটা পরিস্থিতি সবাই দেখতেছেন, দেখা টেখা সুন্দর করে আছে। আমার ছেলে সবগুলো মহিষ বলতেছিল আম্মু আম্মু আমি সবগুলো মহিষ দেখবো। তো মহিষ কিনতে যায় আমাদের যা যা হলো সেটাই তো বললাম। এই যে দেখেন আমার আম্মু গেছিল মহিষ আনতে। দেখেন আমার ছেলে মহিষের দাঁড়ায় এলিছে, ওর বলতেছে সবাই আসো আসো, ও তো আসেই না, ও মহিষ দেখবে। আর মহিষের চারিদিকে শুধু মহিষ আর মহিষ। সব শেয়ার করে দিয়ে আমরা বলতেছি আসো এলবো চলে যায়। আর আমাদের সুন্দর মহিষটা দেখতেই পাচ্ছেন। মহিষটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের কোরবানি যাতে কবুল হয় এই জন্য দোয়া করবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমাদের পেজটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পেজটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর দেখেন আমাদের
কি সুন্দর লাগছে আমাদের ফ্যামিলিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে বাই বাই, টাটা।